ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির তৃতীয় ও এফ স্ট্রিট এলাকায় বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে জিউইশ ক্যাপিটাল মিউজিয়ামে অনুষ্ঠান শেষে বের হন ইসরায়েলি দূতাবাসের ২ কর্মী। হঠাৎ তাদের লক্ষ্য করে ছোড়া গুলিতে লুটিয়ে পড়েন। এমন ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পৌঁছে এলাকার নিরাপত্তা চাদরে ঢেকে ফেলে এফবিআই ও পুলিশ। বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এ হামলায় একজন পুরুষ ও একজন নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। খুব কাছ থেকে তাদের গুলি ছোড়া হয়। এলিয়াস রদ্রিগেজ নামে সন্দেহভাজন এক যুবককে এ ঘটনায় আটক করেছে পুলিশ। সে মিউজিয়ামের আশপাশে তখন ঘোরাফেরা করছিল। আটক হওয়ার সময় ফিলিস্তিন মুক্ত করো স্লোগান দিচ্ছিল এমন দাবি করেছে পুলিশ। তবে পূর্বে কোনো অপরাধের রেকর্ড ছিল না তার। ৩০ বছর বয়সী ফিলিস্তিনিপন্থী শিকাগো অঙ্গরাজ্যের এ যুবককে জিজ্ঞাসাবাদে হেফাজতে নিয়েছে প্রশাসন। একে ইহুদি বিদ্বেষী ও ঘৃণ্য হামলা হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। ঘটনাটি নজরে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। এক পোস্টে তিনি বলেছেন, তার দেশে ঘৃণ্য ও উগ্রবাদের জায়গা নেই। নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেকেই। এমন সময় এ ঘটনা ঘটল যখন গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল, আর তাতে সমর্থন দিয়ে